বাসায় গ্যাস নাই। লাকড়ি দা গ্যাস ফাঁকি রেখাইতেছে। ম্যাক্সিমাম একদম 95% প্রতিষ্ঠানে গেটে নাম পাবে। যারা চুরি হয়ে গেছে ওই লোক নিয়ে গেছে দেশে গ্যাসের সংকট পৌঁছেছে চরমে, অথচ সংকটের তোয়াক্কা না করেই রাষ্ট্র ও সরকারকে বেকায়দায় ফেলছে তিতাস গ্যাসের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা এবং অবৈধ কিছু প্রতিষ্ঠান। নিজেদের নামে কোনো গ্যাস লাইন না থাকলেও অন্যের লাইনের গ্যাসেই চলছে কারখানা। আমাদের অনুসন্ধানী দল সন্ধান পেয়েছে মুহাম্মদ জুবায়েরের মুসলিম বোর্ড মিলস নামের একটি অবৈধ প্রতিষ্ঠানের। রাজধানীর কদমতলীতে অবস্থিত নিউ শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় রোডে মাহবুব রহমানের মালিকানাধীন জায়গায় চলছে এই অবৈধ কারখানা। মুসলিম বোর্ড মিলসে পৌঁছে আমাদের চোখে পড়ে বিদ্যুতের মিটার বোর্ডে তারের সংযোগ এমনভাবে লাগানো হয়েছে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এর মাঝেই শ্রমিকরা কাজ করছেন। তৈরি করা হচ্ছে লাল বালুর সাথে পেপার আর তুলার সংমিশ্রণ, যা দিয়ে তৈরি হবে তাপ প্রতিরোধী টানডিশ বোর্ড। বিভিন্ন ইস্পাত ও স্টিল কারখানায় তাপ প্রতিরোধী আস্তরণ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এসব বোর্ড। কাগজ আছে, তারপরে বালু, তারপর তুলা, এগুলা দিয়ে তো শুরু হয়। মিক্সিং তো মেশিন দিয়ে, মিক্সিং তো আর হাত দিয়ে হবে না। পরবর্তীতে আপনার আগুনের বাট্টি আছে, ওই যে বাট্টিতে দেওয়া হয়। তারপরে ওই দিক দিয়ে বাট্টিতে যখন গ্যাস আগুনের দ্বারা হয়ে যায়, তারপরে পিছন দিয়ে বের করা হয়। এই বুটটা আপনার যে টানের মিল আছে বা স্টিল মিলের যে লোহাটা গালানো হয়, এই লোহাটা এই বুটের উপরে রাখা হয়। এটাই মূলত এটার কাজ হচ্ছে। এটা ওটা আর কি যে লালাটা পরে, লালাটা যাতে অন্য কিছুর মাঝে তো রাখা যায় না, এই বুটের উপরে রাখতে হয় শুধু। মুসলিম বোর্ড মিলস নামের এই প্রতিষ্ঠান আদৌ কি ভ্যাট ট্যাক্স পরিশোধ করে কারখানা পরিচালনা করছে? যদি সরকারি নিয়মনীতি মেনেই এই কারখানা পরিচালিত হয়, তাহলে প্রতিষ্ঠানের কোনো সাইনবোর্ড কেন নেই? এমন প্রশ্নে আমাদের দেখানো হলো দেয়ালে টাঙানো টিন সার্টিফিকেট আর হাতে দেয়া হলো প্রতিষ্ঠানের গ্যাস বিলের কাগজ। তবে প্রতিষ্ঠানের ম্যানেজার আমাদের যে বিলের কাগজটি দিলেন তাতে লেখা রয়েছে অন্য এক প্রতিষ্ঠানের নাম। আমরা লাইন চালাই নিয়ে আছে, বহুত লাইন চালাই, আমরা গ্যাস নিয়ে আছে। যারা চুরি হয়ে গেছে ওই লোক নিয়ে গেছে লাইনে আছে, ঠিক আছে। আমি আসলাম ঘুমে, আমি ঘুমাতে বাইরে যাবো, আমি কাজে, ঠিক আছে। আমার আমি ওয়াশরুমে গেছি, আমার ফোন নিয়ে আছে, ওয়াশরুম করে নিয়ে আসে, ঠিক আছে, পাগল মনে আছে, ঠিক আছে। ম্যানেজার কেউ নাই, আমরাই মালিক, আমরাই ম্যানেজার, আমরাই সব কিছু, আমরাই নিয়ে আছে। আমরা মতো কিন্তু কাজ করি না, আমরা মতোভাবেই নিয়ে আছে, লাইন চালাই, ঠিক আছে। আমরা মতো লাইনে নিয়ে আছে, আমার দরকার নাই। এসে লাইনে মাসে 3 লাখ এর উপরে আসে। পরিবেশের কোনো ছাড়পত্র আছে আপনাদের? হ্যাঁ আছে, দেখেন ওটা অফিসে আছে, ম্যানেজারে আছে, মানে জোগাড় সবাই আছে বাড়িতে। হ্যাঁ আইলে ঠিক আছে, ওটা দেখাতে হবে। ম্যানেজারের দেয়া তথ্য উপাত্ত আমরা যাচাই করে দেখতে চাই। অনলাইনে যাচাই করতে গিয়ে এই নামের কোনো প্রতিষ্ঠানই খুঁজে পাওয়া গেল না। আর গ্যাসের বিলে থাকা এম টেক্স ডাইং অ্যান্ড প্রিন্টিং নামের এই প্রতিষ্ঠানও এখানে নেই। গ্যাসের বিল যে প্রতিষ্ঠানের নামে পরিশোধ করা হচ্ছে, সেই প্রতিষ্ঠান আশেপাশে কোথাও আছে কিনা খুঁজে দেখতে চাই আমরা। আশেপাশে খোঁজ নিতে গেলে ক্যামেরা দেখে মুসলিম বোর্ড সহ আশেপাশের কারখানার বিষয়ে নানান অভিযোগ নিয়ে হাজির হতে থাকেন এলাকার মানুষ। শুধু কারখানার মালিকই নয়, আমাদের কাছে তিতাস গ্যাসের কর্তা ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তারা। কারখানাগুলিতে তো দিয়ে দিছে, গ্যাস পাওয়া যায় না, এখনো আমাদের বাসায় গ্যাস নাই। আমাদের সরকারের কাছে দাবি যে সেটি দেখুক, দেখা সবকিছু ঠিক করুক। এখন গ্যাস নেই, রান্না বান্না করা যাইতেছে না। হোটেল থেকে কয়দিন কিনা আইনা খাওয়াটা সম্ভব? এত পরিমাণ মানে নোংরা একটা অবস্থা। শ্যামপুর এটা হচ্ছে আপনার একটা শিল্প কারখানা না, কিন্তু এদিকে আপনার কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা নাই। এখান থেকে আপনার মাল সব সেল হয়। তো এই জায়গার এই যে পানি হইলে সব বইরা জায়গা, মানুষের ঘরে পর্যন্ত পানি ঢোকে। হয় এই জায়গায় ফ্যামিলি থেকে আমরা তো বাসা বাড়িতে গ্যাস নিয়ে আনবো, লাকড়ি দা অনেক কষ্ট করে তেলের চুলা লাকড়ি দা গ্যাস ফাঁকি রেখাইতেছি। গ্যাসের পাইপটা পাল্টাই সামনে উপরে পাইপ দিতে হতো, গ্যাস আঙ্গুর কোনো সংকট থাকতো না দেশের ভিতরে। গ্যাসের পাইপ লিক হয়ে গেছে, পাইপ লিক হয়ে গ্যাস অনেক গ্যাস বেরিয়েছে। আজকে এক মাস ধরে পরে বৃষ্টি হলে অনেক দেখা যায়, অনেক পানি বলকা। সরকার কোনো ব্যবস্থা নেয় না। এলাকাবাসীর এসব অভিযোগ নিয়ে আমরা কথা বলতে চাই মুসলিম বোর্ডের মালিক জুবায়েরের সাথে। ফোন করে তার সাক্ষাৎকার নিতে চাইলে দূরে থাকার অজুহাত দেখায় তিনি যেখানে আছেন আমরা সেখানে হাজির হতে চাই, এমনটি জানানোর পর 1 ঘন্টা পর দেখা করার কথা বলেন তিনি। পরে বারবার যোগাযোগ করলেও তিনি কৌশলে এড়িয়ে যান আমাদের। আমরা তো তিতাসের সাথে কথা বলছি, আপনারা 2010-এর গ্যাস আইনেও তো আপনি ঠিক আছে, আইন লঙ্ঘন করা আছে। আপনি আপনার পরিবেশের ছাড়পত্র দিবেন, সবকিছু দিবেন। এটা তো সে কি কারখানা কি আপনার জন্য দিছে? ট্রানজিট বুট বানানোর জন্য কারখানা দিছিল?
হ্যাঁ হ্যাঁ আপনার অনুমতি নিয়েই তো করতেছি, অনুমতি তা আপনারা তো দেখলাম যে গ্যাস চালাইতেছেন যে এমটেক্স ডাইং এন্ড প্রিন্টিং এর নামে। তো এখানে ডাইং এন্ড প্রিন্টিং কিন্তু ধরন চেঞ্জ করতে আপনি বুঝেন না? হ্যাঁ, ধরন চেঞ্জ করলে আমরা তিতাস গ্যাসের সাথে কথা বলছি, ধরন চেঞ্জ করলে ওনারা আপনারা যদি আবেদন করেন সেক্ষেত্রে 10-15 দিনের ভিতরে আপনাদের যে মুসলিম আছে সেই ক্ষেত্রে সেটার নামে সে করতে পারে, বিল বানাতে পারে। এবং ওইখানে কোনো সাথে কথা বলেন, আমি ওনার নাম্বার দেই, আপনি ওনার সাথে কথা বলেন। আপনার মানে আপনি ফল্ট এখন তো কোম্পানি তো আপনি বোর্ড যেটা ঠিক আছে বুঝেন না? উনি তো আমার চেঞ্জ করে দিছে, উনি বুঝেন না? এবং ওই যে আপনি ওইখানে যে একটা বিন সার্টিফিকেট ওইটা তো ফল্ট, ওইখানে কোনো কিছু আসতেছে না এনবিআর এ। এবং আপনি যে একটা দেখছি অনলাইনে নাই নট ফান্ড। এরপর হচ্ছে আপনি যে চালাইতেছেন প্রতিটা প্রতিষ্ঠানের সামনে একটা জুতার দোকান হইলেও তো এখানে লেখা থাকে যে এই শুজ এই দোকান, কিন্তু আপনার ওখানে তো কোনো বিলবোর্ড নাই, কোনো কিছুই নেই। এগুলো না কোন প্রতিষ্ঠানে লেখা আছে এইদিকে আপনার দেখেন তো কোনো প্রতিষ্ঠান আছে তেমন? না আছে। আপনি সরকার আপনার তো ট্যাক্স কোনো কিছু দিচ্ছেন না। এখন শুনেন এই সম্পর্কে আপনার যদি আপনি সামনাসামনি কথা বলতেছেন সেক্ষেত্রে কথা বলবো, নাহলে আপনার বক্তব্য বলেন। আপনাকে আমরা আপনার গ্যাসে ফল্ট পাইছি, আপনি যে বিনটে সার্টিফিকেট ছিল সেখানে নট ফান্ড পাইছি না, এবং এখানে পরিবেশের সার্টিফিকেট আমরা চাইছি সেখানে দেখাইতে পারেন। কারখানার যে মালিক আমি ওনার নাম্বারটা দেই, ঠিক আছে? আপনি ওনার সাথে কথা বলেন। আপনার নাম কি জুবাইর না? হ্যাঁ হ্যাঁ। আপনি কি মুসলিম বোর্ড যেটা সেটার মালিক না? হ্যাঁ হ্যাঁ। আমি তো মুসলিম বোর্ডের মালিকের সাথে কথা বলতে চাইতেছি। এবার আমাদের গন্তব্য তিতাস গ্যাসের রায়েরবাগ জোন অফিসে। পৌঁছে প্রথমেই উপমহাব্যবস্থাপক গোলাম মোস্তফার কাছে জানতে চাই, এক প্রতিষ্ঠানের নামে অন্য প্রতিষ্ঠান কি গ্যাস ব্যবহার করে কারখানা চালাতে পারে? তবে তিনি আমাদের এ বিষয় নিয়ে কথা বলতে পাঠালেন প্রকৌশলী আবু মহসিন মোহাম্মদ এরশাদ মোল্লার কাছে। এই জিনিসটা আমি ডিল করি না, আবু মহসিন মোহাম্মদ এরশাদ মোল্লা উনি এটা ডিল করেন, ডিজিএম উনি এটা ডিল করেন। তো এটার ম্যানেজার হইলেন ইমরান সাহেব। ইমরান সাহেব আজকে ছুটিতে, ইমরান সাহেবের অনুপস্থিতিতে দায়িত্বে আছেন ফজলে এলাহি, উনিও 3 তলায় বসেন, উনি ওই পাশে রুমে বসেন 3 তলায়। উনি এটা সম্বন্ধে বলতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম এরশাদ ভাই। ওই যে একটা ইন্ডাস্ট্রির ব্যাপারে এই ওনারা 2-3 জন কথা বলবেন। এক মিনিট, ট্যাক্স ডাইং অ্যান্ড প্রিন্টিং এটা সম্বন্ধে একটু কথা বলবেন। ওনারা আসতেছেন, একটু সময় দিয়ে। ভালো মানুষ, আমার এলাকার, আপনার এলাকার, আপনার একদম পাশে, আপনার পাশের থানার 307 এলাকা। প্রকৌশলী আবু মহসিনের কাছেও আমরা জানতে চাই, এক প্রতিষ্ঠানের নামে অন্য প্রতিষ্ঠান গ্যাস ব্যবহার করতে পারে কিনা। তিনিও এ বিষয়ে জানেন না মর্মে আমাদের যোগাযোগ করতে বললেন ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা যাত্রাবাড়ির বিক্রয় শাখার সৈয়দ আহমদ ফজলে হাসানের সাথে। আচ্ছা, এটা এই যে আমাদের এখানে সংশ্লিষ্ট জোনের ম্যানেজার আছে, ম্যানেজারের কাছে গেলে ও সব বিস্তারিত বলতে পারবে। এটা তো আমার কাছে মুখস্থ নাই, আমার ম্যানেজারদের কাছে ফাইল আছে, ওনারা আপনাকে হ্যাঁ ফজলে হাসানের কাছে অবশ্যই আমি বলে দিচ্ছি। 304 ওকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে। ফজলে কয়েকজন সাংবাদিক আসছেন, একটা গ্রাহকের বিষয়ে কিছু তথ্য জানতে চাইবে, তো তুমি একটু সহযোগিতা করো। তার কথা মতো আমরা হাজির হই যাত্রাবাড়ির বিক্রয় শাখায়। সৈয়দ আহমেদ ফজলে হাসানের কাছে জানতে চাই, ওই প্রতিষ্ঠানের মালিকানার ধরন পরিবর্তনের আবেদন এসেছে কিনা বা ভিন্ন কারখানায় গ্যাস ব্যবহারের অনুমতি নিয়েছে কিনা। তিনিও এ বিষয়ে বলতে পারবে না জানিয়ে যোগাযোগ করতে বলেন সহকারী প্রকৌশলী সোহেলের সাথে। আমি সরাসরি ওই শাখার হইলে আমি হেল্প করতে পারতাম। আমি তো ওই আজকে পর্যন্ত তাই স্যার আমার কাছে পাঠিয়েছে। ভিতরে বাইরে রাখে না, ওই যে ব্যাট ট্যাক্সের জন্য রাখে না, ব্যাট ট্যাক্স দিচ্ছে না এই বলে না। আপনি দেখেন ম্যাক্সিমাম একদম 95% প্রতিষ্ঠানে গেটে নাম পাবেন না। এভাবেই চলতে থাকে আমাদের একজন থেকে অন্যজনের কাছে দৌড়াদৌড়ি, তবে কেউই দিতে পারছেন না আমাদের কাঙ্ক্ষিত জবাব। তবে আমরাও নাছোড়বান্দা, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে হলেও আমরা দেখা করতে চাই সহকারী প্রকৌশলীর সাথে। তার কাছে এসব বিষয়ে জানতে চাইলে কাগজপত্র থাকতে পারে জানিয়ে শুরু করেন খোঁজাখুঁজি। এক পর্যায়ে অফিস পরিবর্তন সহ নানা অজুহাত দেখিয়ে জানালেন মুসলিম বোর্ড মিলস নামের প্রতিষ্ঠানে
গ্যাস ব্যবহারের আবেদনের কোনো কাগজপত্র এই মুহূর্তে তাদের হাতে নেই। অনেকদিন আগের কাজ করছি তো অনেক খারাপ। আয় তন্ন করে খুঁজলাম, আপনি আসার সাথে সাথে মনে করেন দৌড়ে আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, মানে কোনোভাবে আমি নাম পরিবর্তন হচ্ছে, নাম পরিবর্তন বেশি সময় লাগবে। ডকুমেন্টস যদি ঠিক থাকে, প্রপার থাকে, এবং কোনো মানে এটা টাইম মানে ডিপেন্ডস করে। বেশি সময় লাগবে। ঠিক থাকলে তো আমার 2 সপ্তাহে হয়ে যাবে। ভূ রাজনীতিতে ক্ষমতাধর দেশগুলো যখন প্রাকৃতিক সম্পদ যেমন তেল, গ্যাস বা খনিজের উপর নিজেদের আধিপত্য বিস্তার করতে মরিয়া, তখন দেশে অবৈধ প্রতিষ্ঠান বৈধ কাগজ ছাড়াও ব্যবহার করছে জ্বালানি। এমন পরিস্থিতিতে গ্যাসের সংকট দেখা দেয়াটাই কি স্বাভাবিক নয়? মুসলিম বোর্ড মিলসের মতো এমন অনেক প্রতিষ্ঠান অবৈধ কারখানা চালাচ্ছে নিরবিচ্ছিন্ন গ্যাস বা জ্বালানি সংযোগ দিয়ে। কিন্তু এসব প্রতিষ্ঠানে সংযোগ আসছে কোথা থেকে? তদারকির গাফিলতি নাকি কর্মকর্তাদের যোগসাজশ? সেসব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন গ্রিন টেলিভিশনের।